জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি অনার্সে ভর্তি হতে চাও তাহলে তুমি কিভাবে প্রস্তুতি নিবা। অনেক শিক্ষার্থী এখনো বিষয়টা বুঝতেছো না যে আসলে আমরা তো পাশ করেছি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাও আমার আছে, আমি এখন কিভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, কি কি করা উচিত, আমার কোচিং করা উচিত নাকি আমার বই কেনা উচিত। আমি তোমাদেরকে পুরোপুরি একটা সলিউশন দিচ্ছি, তার সাথে পুরো গাইডলাইনটা শেয়ার করছি তোমার আসলে করাটা উচিত কি। গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবার ভর্তি পরীক্ষা নিয়েছে, এর আগে তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল সেই 13-14-তে, মানে ঠিক 10 বছর আগে তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল আর নিয়েছে গত বছর। তো মাঝখানে অনেক বড় একটা গ্যাপ রয়েছে। গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনেক প্রকার গ্যাঞ্জাম হয়েছে, বাট রাইট নাও চলতি বছরে খুব সুন্দরভাবে তারা ভর্তি পরীক্ষাটা নেবে বলে আমরা আশাবাদী। এক্ষেত্রে প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা আছে 4.5 লাখের কাছাকাছি, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনও করবা ওভারঅল প্রায় যে 4 লাখ 5 লাখ শিক্ষার্থী। তার মানে যারাই আবেদন করবা তারাই মোটামুটি কায়দায় কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে যদি তুমি পাশ করো, কারণ পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 35। ওকে, কিন্তু এখানে একটা কথা হচ্ছে তুমি যেমন তেমন কলেজে পড়লে হবে না, এটা ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। কারণ তুমি যদি ভালো সাবজেক্ট বেছে না নিতে পারো তাহলে 4টা বছর তুমি একটা খারাপ সাবজেক্টে পড়লা, যার কোনো চাকরি নাই, যার কোনো ভ্যালু নাই। একটা ভ্যালুলেস সাবজেক্টে 4টা বছর টাইম দেওয়া খুব বেশি কিছু হবে না। তো এই জায়গায় তোমাকে কম্পিটিশনটা জাতীয় বিশ্ববিদ্যালয় থ্রু করে দিচ্ছে যে তুমি ভালো কলেজ ভালো সাবজেক্টের জন্য তোমাকে ভালো প্রিপারেশন নেওয়াটা জরুরি। এই পয়েন্টে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের একটা কোর্স নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা কোর্স চালু করেছি, টার্গেট এনইউ কোর্স। সেক্ষেত্রে 230 টাকার এই কোর্সের সকল বিষয়ে তুমি পিডিএফ সাজেশন পাবা এবং ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন পাবা। বিস্তারিত একটু দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, যেখানে ভর্তির সাথে সাথে তুমি পিডিএফগুলো পেয়ে যাবা। এছাড়াও তুমি ভর্তি হওয়ার পরবর্তীতে পরীক্ষা পর্যন্ত যত গাইডলাইন, যত মেন্টরশিপ, যত আবেদন করতে যত সহযোগিতা যা যা লাগে সেগুলো আমরা প্রোভাইড করবো তোমাদেরকে। তাই ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো, তোমরা 230 টাকা পাঠিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। এবার আমরা একটু কথা বলি ভর্তির প্রস্তুতি নিয়ে। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে তারা একটা থ্রু করে দিচ্ছে তোমাদেরকে যে ভালো সাবজেক্ট পেতে হবে, ভালো কলেজ পেতে হবে, এই জায়গায় অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট, তোমার এসএসসিতে যদি 2.50 থাকে দেন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ক্যাপাবল রাইট নাও। আর বিজ্ঞানের লাগবে 2.75, যদি হয় তাহলে তুমি ঠিক আছো। বাট যদি সেটা না হয় তাহলে তুমি আর ডিগ্রিতে ভর্তি হতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবে না। যদি হয়ে থাকে তাহলে রাইট নাও তুমি এখন প্রস্তুতি নিবা যে তুমি কিভাবে ভালো ওই যে 100 মার্কের যে একটা এমসিকিউ পরীক্ষা হবে ওইখানে কিভাবে ভালো পারফরমেন্স করবা। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব বেশি মিলবে না, কেন জানো? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মোটামুটি রেজাল্ট করো তাও তুমি কলেজ সাবজেক্ট পেয়ে যাবা। সো অন্যান্য জায়গায় তো ভালো রেজাল্ট করতে হবে, টপ রেজাল্ট করতে হবে, তবেই তুমি সেখানে চান্স পাবা। 4 লাখ ধরে নাও যে তোমার সেখানে 10,000 আসন আছে, তোমরা অ্যাপ্লাই করেছো 1 লাখ, তার মানে 90,000কে কিন্তু তারা বাদ দিয়ে দিবে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তা না, তোমরা আবেদন করেছো 5 লাখ, আসন সংখ্যা আছে 4.5 লাখ, তার মানে হয়তো 50,000কে তারা বাদ দিবে। সো এই জায়গায় তোমাকে তোমার জায়গা থেকে ভালো প্রিপারেশন নেওয়ার প্রতি ফোকাস দিতে হবে। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, কোচিং করবা নাকি তুমি কোর্স করবা নাকি বই কিনবা। আমি কোনো সময় বলি না যে তোমাদের এখানে কোচিং করা খুব বেশি দরকার আছে, কারণ তুমি যদি বাসায় বসে নিজেই এমসিকিউ শিটগুলো কভার আপ করো দেন এনাফ। কারণ আমরা এই যে তোমাদেরকে কোর্সের কথাই যদি বলি, আমরা কোর্সে তোমাদের যে এমসিকিউ শিট দিয়েছি সেটাই তোমাদেরকে কোচিংয়ে পড়াবে। সো তুমি এখানে বাসায় বসে তুমি তো অলরেডি পড়েছো, তুমি তো এইচএসসিতে পরীক্ষা দিয়েছো, তোমার অল বেসিক ক্লিয়ার আছে, তুমি শুধুমাত্র এমসিকিউগুলো বাসায় বসে প্র্যাকটিস করো। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তো তোমাকে নিজের মতো করে পড়তে হবে, তার সাথে গ্রুপ সাবজেক্ট, সেগুলো তুমি সব এমসিকিউ তুমি শিট পাবা বা সেগুলোর উপর প্রিপারেশন নাও। এক্ষেত্রে তুমি বইও কিনতে পারো, তোমার যদি মনে হয় যে আমি বই কিনে প্রিপারেশন নিব সেক্ষেত্রে বই কিনতে পারো। তবে রাইট নাও আমি বই কেনার প্রতি উৎসাহিত করব না,
কারণ এখনও ভর্তি বিজ্ঞপ্তি দেয়নি। যখন ভর্তি বিজ্ঞপ্তি দিবে তখন তোমরা বই কিনো, কারণ ভর্তি বিজ্ঞপ্তিতে কোনো কিছু চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে ভর্তির নতুন বই তোমরা যখন আসবে বাজার তখন কেনাটা বেটার হবে। আমরাও আমাদের সাজেশনটা ডে বাই ডে আপডেট করবো। আমাদের সাজেশন তুমি একবার পিডিএফ পেয়ে যাবে, তার মানে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ বন্ধ তা না। আমাদের কোর্সে যারা যুক্ত হবে পরীক্ষার আগ পর্যন্ত অনেক সাজেশন আপডেটেড হবে, নতুন নতুন পিডিএফ ফাইল আসবে, পরীক্ষা যত গাইডলাইন আসবে সেগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের অলরেডি অনেক যুক্ত হয়েছে শিক্ষার্থীরা, তাদেরকে আমরা সেগুলো নিয়মিত কন্টিনিউ করছি জানিয়ে দেওয়ার জন্য। সেই হচ্ছে বিষয়গুলো। আমি বলবো সুন্দর করে প্রিপারেশন নাও। মানবন্টন প্রসঙ্গে অনেকেই কথা বলছিল যে মানবন্টন কেমনে কি পরীক্ষা হবে। আবার আমি সিম্পলভাবে বলি, বাংলায় 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 মার্কের পরীক্ষা হবে। আগে ছিল বাংলায় 25, ইংরেজিতে 25 আর সাধারণ জ্ঞানে 10। ওইটা আগের ছিল, ওটা বাদ দিছে। গত বছর পরীক্ষা হয়েছে বাংলায় 20, ইংরেজিতে 20 আর সাধারণ জ্ঞানে 20, 60 মার্কের পরীক্ষা। আর গ্রুপ সাবজেক্ট থেকে 40 মার্কের একটা কোশ্চেন এসেছে। সো এই হচ্ছে বিষয়গুলো। সো তোমরা যারা কোর্সে যুক্ত হবে, আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে রেখেছি, সেখানে তোমরা চাইলে যুক্ত হইতে পারো। আর যদি কোর্স টোর্স না করতে চাও তাহলে নিজের মতো করে বাসায় বসে একটা বই কিনে প্রিপারেশনটা শুরু করতে পারো। তবে সেটা একটু বই কেনার জন্য আমি মনে করি যে এই চলতি বছরে অনেক বই বাজারে বের করলেও বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বই কেনাটা বেটার হবে। ঠিক আছে, এটা আমি তোমাকে বলবো। সো তোমরা ডিসিশন নাও, যদি বই কিনতে চাও এখনই কিনে নিতে পারো। সেক্ষেত্রে হয়তো বা বিজ্ঞপ্তি যদি চেঞ্জ হয়, নতুন বই আসে, তাহলে তোমাকে তখন নতুন বই, বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বই কেনা লাগতে পারে, এটা আমি তখন বলবো। যাই হোক না কেন, তো এটা হচ্ছে আপাতত তোমাদের ভর্তি নিয়ে একটা গুছানো কথাবার্তা। আর সবসময় জন্য মনে রাখবে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট, ভালো কলেজ তোমাকে নির্ভর করে তোমার রেজাল্টের উপরে। তোমার এসএসসিতে তুমি যা পেয়েছো তো সেটা তো আর পরিবর্তন করা সম্ভব না। বাট রাইট নাও যে 100 মার্কের একটা এক্সাম হবে, যেটা আমার অ্যাডমিশন টেস্ট, ওই জায়গায় আমাকে বেশি ফোকাস দিতে হবে, ওই জায়গায় আমাকে বেশি পরিশ্রম করতে হবে, যাতে করে আমি সেখানে 180 বা 75 রাখতে পারি। তাহলে দেখা যায় ওভারঅল আমি একটা ভালো সাবজেক্ট, ভালো কলেজ আমি আবেদন করলে পেয়ে যাবো খুব সহজে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।